নেতৃবৃন্দ, আমি বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা আমাদের প্রধান অতিথি মালেক ভাই বলে গেছে, আমরা এটার মতামত পেশ করতাম। মালেক ভাই বাংলাদেশের এই বিগত সরকারের আমলে যে আন্দোলন যুক্তরাজ্য থেকে ইউরোপের বিভিন্ন দেশে শেখ হাসিনা যে দেশে গেছে সেই দেশে মালেক ভাই অবস্থান নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করতে পারি নাই শেখ হাসিনার সন্ত্রাস বাহিনীর কারণ, আওয়ামী লীগ পুলিশ বাহিনীর কারণ। গড় থাকতে পারে নাই, গড় তাই বাইরে হলে পুলিশে গুলি করতো, গুম করতো, জেল জমতো। মালেক ভাই এই বাংলাদেশের জনগণ ইউরোপে যারা বা যারা আছে তাদেরকে একত্রিত করে আমাদের দেশের জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করেছেন এবং 5 আগস্টের পর উনি দেশে আসছেন। এর আগে উনি এই আন্দোলন সংগ্রামের কারণে খুনি হাসিনা মালেক ভাই উপরে খেপে গিয়ে ওনার এই বাড়িতে তার সন্ত্রাস বাহিনী দিয়ে অগ্নিসংযোগ করেছে, বিভিন্ন কর্মকাণ্ড করেছে। মালেক ভাই পিছায় নাই। মালেক ভাই এই দেশের মানুষের লাগে, দেশের স্বাধীনতা ও আল্লাহ সংগ্রাম করেছেন। এখন উনি মত প্রকাশ করেছেন উনি সিলেট আসনে নির্বাচন করার জন্য। তাই আমরা সবাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আরো তো হাজার হাজার মানুষ হয়ে গেছে, সবারও মালেক ভাইকে দিয়েছেন এবং মালেক ভাইকে নির্বাচন করার জন্য সবাই প্রস্তাব দিয়েছেন এবং সহযোগিতা করতেছেন। যাই হোক, আমরা সিলেট 3 আসনে আমরা দেখতে পেরেছি আরো আমাদের প্রাণের শীষের মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ আছে। প্রত্যেকের গণসংযোগ সমাবেশ করতেছে। মালেক ভাই আমি মনে করি যদি সবে করে মালেক ভাইয়েরও একটা সমাবেশ বা সংযোগ করার প্রয়োজন। মালেক ভাই তো 5 আগস্টের পর বাংলাদেশে আসার পর আমি সিলেক্ট করবো না, বলবো শুধু আমাদের সিলেক্টকে নিয়ে বিএনপিকে জাগ্রত করেছে। উনি আসার পর বিএনপি জাগ্রত হয়ে বিভিন্ন কারণে বিভিন্ন পার্টির সাথে মিটিং মিছিল প্রোগ্রাম সমাবেশ করতেছে এবং মালেক ভাই হাত আমি বুঝি বাংলাদেশ 55,000 বর্গমাইলের ভিতরে থেকে আরো বাহিরে গিয়েছি। যে জায়গায় মালেক ভাই 16-17 বছর বাংলাদেশে অবস্থান নিতে পারে নাই, 5 আগস্টের পরে অবস্থান নিয়ে বাংলাদেশের কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দকে সিলেটে এনে বিভিন্ন প্রোগ্রাম করাইতে পারছেন। আমরা একটু গর্ব আমাদের সিলেটে যে বারবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ মালেক ভাই আমার সামনে আসছে। তাই আমি বলবো মালেক ভাই যদি তার মতামতের উপরে সমাবেশ করবেন না গণসংযোগ করবেন। আমার বালাগঞ্জের উপজেলার হয়তো আজকে যুবদল ছাত্র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে হয়তো উপস্থিত নাই, আমিও সবার লগে আলোচনা করবো এবং মালেক ভাইও আলোচনা করবেন। আমার মনে প্রত্যেকে করছেন জায়গা আমরাও একটা প্রোগ্রাম করার দরকার। আর যদি আমরা প্রোগ্রাম করতে হবে যে আমরা বিগত পিছনে যে 2-3টা প্রোগ্রাম দিচ্ছে আমরা ওগুলোর ফলো করতে হবে। আমরা সকলে মালেক ভাইয়ের সমর্থন করছি, মালেক ভাইয়ের প্রোগ্রামকে আরো সুন্দর আরো বড় করা। আমরা সবাই এই দেশে কাজ করতে হবে। আমি আমার নির্বাচিত করবো না এবং মালেক ভাই সিদ্ধান্ত নেবেন গণসংযোগ করবেন না সমাবেশ করবেন, এটা উনি সিদ্ধান্ত নেবেন। আমি আমার বক্তব্য সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ সুরমা